বীরভূম জেলায় মোহাম্মদবাজার ব্লকে আইসিডিএস কর্মীদের নিয়ে শুরু হয়ে গেল ট্রেনিং পোষণ ভি পড়াই ভি। পোষণ ভি পড়াই ভি ট্রেনিং কিন্তু শুরু হয়ে গেল মোহাম্মদবাজার ব্লকে। এই ট্রেনিং চলছে, সেই দৃশ্যই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো চলুন দেখে নেওয়া যাক। ট্রেনিংয়ের প্রথম দিনে কি অভিজ্ঞতা গেইন করলাম সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমরা কিন্তু সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম ট্রেনিং এর উদ্দেশ্যে। আর এখানে আসা মাত্র কিছুক্ষণ পরে সুপারভাইজার দিদিরাও চলে এসেছিলেন। তারপর শুরু হয়েছিল অনলাইন রেজিস্ট্রেশন। আর অনলাইন রেজিস্ট্রেশনের পরে কিন্তু কিছু প্রশ্নও ছিল, সেগুলো কিন্তু অ্যান্সার করতে হয়েছিল। তারপরে আমাদেরকে এখানে একটা কভার ফাইল দেওয়া হয়েছিল। আর তারপরে কিন্তু এখানে অনেকগুলো জিনিস ছিল যেগুলো দিয়ে কিন্তু আমাদেরকে আর্ট অ্যান্ড ক্রাফটের কিছু কাজ করা এবং সেখানে কিছু ড্রয়িং করা, বাচ্চাদেরকে কিছু শেখানো, সেগুলোরও কিন্তু এখানে ট্রেনিং চলছিল। তো ফার্স্ট দিনে যেহেতু আমাদের পেপারের ওপরে ওয়ার্ক ছিল, সেই জন্য এখানে আমাদেরকে কিন্তু পেপার আর রংটা ব্যবহার করে কিছু কাজ করতে হয়েছিল। তো সেটা আপনাদেরকে পরে একটু দেখাচ্ছি। তো এখানে কিন্তু অনেকগুলো জিনিস দেওয়া হয়েছিল, অর্থাৎ যা যা প্রয়োজন মোটামুটি সবই দেওয়া হয়েছিল। তারপর কিন্তু আমরা এখানে চলে গিয়েছিলাম যে আমাদের কি কাজ করতে হবে সেটা। তো এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার, সেটা হলো যে রান্নাঘরের জিনিসপত্রের উপর ডিপেন্ড করে কিন্তু আপনাদের জিনিস বানাতে হবে। তো আমরা এটা এই সমস্ত কাজ কিন্তু আমাদের অঙ্গনওয়াড়ি কর্মীরা বা আমাদের দিদিরা খুব ভালোভাবে তৈরি করেছিল। সেই সমস্ত দৃশ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। দেখুন কি সুন্দর হাতের কাজগুলো তারা করে গিয়েছে। এগুলো কেন করানো হচ্ছে তার আসল কারণ হচ্ছে যে আমরা যে আইসিডিএস সেন্টারগুলোতে প্রি প্রাইমারি বা পাক প্রাইমারি যে শিক্ষাগুলো আমরা শিশুদের দেব, শিশুদের মতো আচরণ না করলে যে আমরা এগুলো দিতে পারবো না, সেইগুলোই কিন্তু আজকে এখানে শেখানো হলো। পাশাপাশি আমাদের দিদিরা সেই একেবারে শিশুসুলভ আচরণের মাধ্যমেই কিন্তু এই সমস্ত জিনিসপত্রগুলো বা কাজগুলো কিন্তু করে ফেলেছিল। একটা শিশু যেমনভাবে করে ঠিক সেইভাবেই কিন্তু করছিল। আর আমাদের সমস্ত ওয়ার্কারদেরকে দেখিয়ে দিচ্ছিলেন বা হেল্প করছিলেন আমাদের আইসিডিএস সুপারভাইজার দিদিরা এবং আমাদের স্যারেরা। সুন্দরভাবে গান গাইছে। এই রকম কিন্তু আমাদের আইসিডিএস সেন্টারেও কিন্তু শিশুদের এই রকম সুযোগ করে দিতে হবে, তবেই কিন্তু আমাদের এই ট্রেনিংয়ের সার্থকতা আসবে। এবার আপনাদের একটা মজার অ্যাক্টিভিটি দেখানোর চেষ্টা করছি। ব্যাপক অ্যাক্টিভিটি, খুব মজা লাগবে এই অ্যাক্টিভিটিটা দেখুন। ভালো লাগছে না অ্যাক্টিভিটি? কত সুন্দর অ্যাক্টিভিটিটা কত সুন্দর দেখুন। ভালো অ্যাক্টিভিটি নয় তো? কত সুন্দর লাগছে অ্যাক্টিভিটিটা। কি সুন্দর অ্যাক্টিভিটি না? এরপরে আমরা পোষণ ভি পড়াই ভি যে ট্রেনিংটা, সেই ট্রেনিংয়ের বিষয়ে একটু বিস্তারিতভাবে আলোচনা করব। তো সেই আলোচনার জন্য আমরা একটু আপনাদের তুলে ধরার চেষ্টা করছি সেই আলোচনার মাধ্যমে। নমস্কার বন্ধুরা, অঙ্গনওয়াড়ি কেন্দ্রে চালু হলো আরও একটি নতুন কার্যক্রম। বুধবার 10ই মে নতুন দিল্লিতে মহিলা এবং বাল বিকাশ মন্ত্রণালয় দ্বারা পোষণ ভি পড়াই ভি নামক একটি রাষ্ট্রীয় কার্যক্রমের আয়োজন করা হয়েছে। এর উদ্দেশ্য হলো 3 থেকে 6 বছরের শিশুদের দেখাশোনা করা এবং তাদের শিক্ষার উপর গুরুত্ব আরও বাড়ানো। এটি মিশন পোষণ 2.0 এর এক চমৎকার কাজ। তো বন্ধুরা, এবার কিন্তু চালু হচ্ছে পোষণ ভি পড়াই ভি কার্যক্রম। তো চলো এই সম্পর্কে বিস্তারিত জেনে নিই। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো চলো শুরু করি। কেন্দ্রীয় মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রী স্মৃতি ইরানি বুধবার দেশের সমস্ত অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পোষণ ভি পড়াই ভি কর্মসূচির সূচনা করেছেন। জাতীয় শিক্ষানীতির পরিপ্রেক্ষিতে 3 থেকে 6 বছর বয়সী শিশুদের এখন দেশের প্রায় 14 লক্ষ অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পুষ্টির পাশাপাশি শিক্ষার ব্যবস্থা করা হবে। অঙ্গনওয়াড়ি প্রশিক্ষণের জন্য
মন্ত্রক 600 কোটি টাকা বাজেট রেখেছে। বুধবার বিজ্ঞান ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তথ্য শেয়ার করে স্মৃতি ইরানি বলেছেন যে 2022 সালে মন্ত্রক অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে শিক্ষা প্রদানের জন্য একটি ইসিসিই টাস্ক ফোর্স গঠন করেছে। জনগণের কাছ থেকে পরামর্শ নিয়েছি যাতে আমরা এদিকে এগিয়ে যেতে পারি। অঙ্গনওয়াড়ি কর্মীদের একটি প্রশিক্ষণ মডিউল তৈরি করা হয়েছে যাতে বাচ্চাদের খেলার সময় একটি আকর্ষণীয় উপায়ে শেখানো যায়। স্মৃতি ইরানি বলেন, এর জন্য অঙ্গনওয়াড়ি কেন্দ্রে দেশীয় খেলনা ও লোকগানও অন্তর্ভুক্ত করা হয়েছে। তিনি জানান, অঙ্গনওয়াড়ি কর্মীদের দেওয়া পুরনো যন্ত্রপাতি, মোবাইল ফোনও বদলে দেওয়া হবে। একটি গবেষণার কথা উল্লেখ করে তিনি বলেন, যেসব শিশু অঙ্গনওয়াড়ি কেন্দ্র ছেড়ে স্কুলে যায় তাদের বোঝাপড়া বেসরকারি প্রাক বিদ্যালয়ের তুলনায় ভালো বলে প্রমাণিত হয়েছে। এটি উল্লেখযোগ্য যে দেশে প্রায় 13.90 লক্ষ অঙ্গনওয়াড়ি কেন্দ্রে রয়েছে, যেখানে প্রায় 7.5 কোটি এই শিশু যায়। প্রশিক্ষণ শিবিরে সবথেকে গুরুত্বপূর্ণ হলো এই একটা নাচ। যেমন খুশি সে একটা স্টেপ করে যে বাচ্চাদের যেভাবে নাচ করানোর একটা প্রশিক্ষণ দেওয়া, যে বাচ্চারাও যেন এরকম বাচ্চাদের একবারে বাচ্চারা যে রকম আচরণ করবে সেন্টারে তাদের মতো করে যে বাচ্চাদের শেখানো হবে, সেটাই কিন্তু আজকের এই প্রশিক্ষণে দেখানো হয়েছে। দেখুন যেমন খুশি, কিন্তু সবাই যখন একসঙ্গে করছে গানের তালে তালে নাচ, তখন মনে হচ্ছে না একটা কিছু হচ্ছে। মাঝে মধ্যে স্টেপ চেঞ্জ হয়েছে, কিন্তু তাদের যে একজন অঙ্গনওয়াড়ি কর্মী যে আজকে এইভাবে প্রশিক্ষণ নিয়ে গিয়ে তাদের সেন্টারে গিয়ে যে প্রশিক্ষণটা দেবে শিশুদের, সেটা কিন্তু এখান থেকে রপ্ত করছে। আর এই রপ্ত করে নিয়ে গিয়ে একেবারে পোষণভি পড়াইভির যে নতুন মডেল হিসাবে আমাদের সেন্টারগুলোকে সাজিয়ে তোলার চেষ্টা চলছে, তার প্রতিফলন হিসাবে কিন্তু আমাদের যে শিশুদের প্রাথমিক শিক্ষা দেওয়া হচ্ছে, সেই দৃশ্যগুলো কিন্তু এবার আমরা চোখে আমাদের পড়বে, এবার আমরা দেখতে পাবো। তো আজ এই পর্যন্ত, আবার নতুন ভিডিওতে হাজির হব।